আসলে একটা সুন্দর জিনিস দেখেন। তাই সো গাইস আমরা এখন এই সুন্দর জিনিসটা দেখব। ওয়াও দেখেন, ও মাই গড, দেখেন সুন্দর না? হোয়াট এ ওয়ান্ডারফুল প্লেস। অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু তোমাদের ফিলিংস কেমন এখানে? মজা ভাই এই অবস্থা কেন আপনার? এই তো অবস্থা, ভালো অবস্থা ভাই। অসহায় লাগতেছে। না অসহায় না ভাই, বিয়ে করে এটা রহমত বলতে পারে। হ্যাঁ এখন কিশোরগঞ্জের মানুষ হলেও তিনি মাগিসিং এসে সকলকে মিলন মেলায় নিয়েছেন। ধন্যবাদ মিনকে। মিন আজকে আমাদের হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক উইথ মাই আনাদার নিউ ব্লগ। অ্যাকচুয়ালি আমরা এখন আছি চর কালীবাড়িতে, আর যে জায়গায় আছে এটা হলো একটা রিসোর্টের নাম হলো অন্নভুবন। এখানে আসার মূল উদ্দেশ্য হলো ময়মনসিংহ ই কমার্স ক্লাবের পক্ষ থেকে আজকে একটা ফলোশপের আয়োজন করা হয়েছে এবং এখানে বিভিন্ন ব্লগাররা আসবে। সো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন মানে এখানে কি কি হয় সবকিছু তুলে ধরার চেষ্টা করবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। এই যে দেখেন ফয়সাল ভাই লোকায় লোকায় আতিক এবং মুস্কান ভাবি দোল খাচ্ছে, আর সেটা দেখে হিংসায় জ্বলতেছে, কারণ ফয়সাল ভাই কিন্তু সিঙ্গেল। ভাইয়ের জন্য পাত্রী পাইলে অবশ্যই জানাবেন। আপনি পাপ্পু এলটিডি না? হ্যাঁ ভাই। আচ্ছা, আপনি তো টিকটকার দিয়ে নিয়ে রোস্টিং করেন তাই না? জি ভাই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তো আপনি যদি এই রিসোর্টে টিকটকারদের পান, মানে নেত্রকোনা টিকটকারদের পান, তাহলে কি করবেন? আমি ভাই ওদের নিয়ে একটা সুন্দর ভিডিও বানাবো ভাই, রোস্টিং করবো ভাই। আসেন, আমি লাইভ রোস্টিং করবো, যারা যারা এখানে আসতে চান, প্যারা নাই। কিন্তু নেত্রকোনা টিকটকাররা তো আপনাকে পাইলে একদম কোপাবে, বলছে চাকচাক করবে। এখানে দুইটা বাবু খেলতেছে, দেখেন গাইস। তোমাদের ফিলিংস কেমন এখানে? মজা। আপনি এখন কোথায় যাবেন এখানে? আসলে একটা সুন্দর জিনিস দেখেন। তাই সো গাইস আমরা এখন এই সুন্দর জিনিসটা দেখব। ওয়াও দেখেন, ও মাই গড, দেখেন সুন্দর না? হোয়াট এ ওয়ান্ডারফুল প্লেস। অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু মানে কাপলদের জন্য, কাপল না, এখানে যেহেতু বসার জায়গা আছে অনেকগুলো, হ্যাঁ অনেকেই এখানে টেবিল দেওয়া আছে অনেকগুলো। জাস্ট অসাম। অন্নভুবন না? জায়গা, হ্যাঁ অন্নভুবন রিসোর্ট এন্ড ইকো পার্ক, আপনারা চলে আসবেন, খুব মজার একটা জায়গা। তাই অ্যাকচুয়ালি সবার সাথে অনেকদিন পর একসাথে হয়ে সুন্দর একটা টাইম পাস করতে পেরেছি। মূলত এর সব ক্রেডিট হলো রানা ভাইয়ের, ই কমার্স ক্লাব অফ ময়মনসিংহের এডমিন রানা ভাই আমাদের ইনভাইট দিয়েছিল, তাই রানা ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। রিসোর্টটি জাস্ট অস্থির, কারণ গ্রামীণ পরিবেশে সুন্দর একটি রিসোর্ট গড়ে তুলেছে। আবার এটাকে কেউ প্রমোশনাল ভিডিও পাবেন না, আপনারা ভিডিওতে দেখতে পাইতেছেন। রিসোর্টটা কিন্তু জাস্ট অস্থির, একদম নিরিবিলি পরিবেশ। হ্যাঁ ভাই, কেমন লাগতেছে? হ্যাঁ খুবই ভালো লাগতেছে। কোথায় আছি আমরা এখন? আমরা আজকে আসছি অন্নভুবন ইকো অ্যান্ড রিসোর্টে, এবং এখানে মূলত অন্নভুবন ইকো অ্যান্ড রিসোর্টের উদ্যোগে এবং ই কমার্স ক্লাব ময়মনসিংহের উদ্যোগে একটা ফ্রুট ফেস্টিভ্যাল এই অনুষ্ঠানে আসছি। তো আমরা ময়মনসিংহের যত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সবাই এখানে উপস্থিত হয়েছে। হ্যাঁ কয়েকজন হয়তো বাতাসে পিছনে হয়েছে, সবাই যে যার মতো শুট নিতেছে আর কি। এই রিসোর্টটিতে আছে বিভিন্ন ধরনের ফলের গাছ। এই যে দেখেন এখানে আছে অনেক বড় বড় আম, একদম মনে হয় অর্গানিক আম। যেহেতু এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি কিন্তু অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, আমি জাস্ট একটু শুট নেওয়ার জন্য বাইরে আসলাম। ভিতরে যে দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। প্লিজ কেউ ভিডিও স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন। সামনে ব্লগার ভাইরা কিছু শুট নিতেছে, ওই যে দেখেন ডান সাইডে। আমার কাছে রিসোর্টটা অনেক ভালো লাগছে, এবং গ্রামীণ যে পরিবেশ যেহেতু, চমৎকার একটা পরিবেশ। এই যে দেখেন ঠিক আছে।
শুধু করে খাইতেছো? শুনি না, সবার সামনে গেছে। খুব মজা গাইস, খুবই জুসি টেন্ডার। আমি ফুড ব্লগার। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। যেহেতু ফল উৎসব, সো ফল থাকবে না, এটা কি কল্পনা করা যায়? এই যে দেখেন, এখানে বিভিন্ন ধরনের ফল দিয়ে প্লেটারগুলো সাজানো হয়েছে। এখানে উপস্থিত ছিলেন অনলাইন ভিত্তিক যারা ই কমার্স রিলেটেড বিভিন্ন বিজনেস করে তারা, এবং অনেক সিঙ্গার, ফটোগ্রাফার, ব্লা অনেকেই উপস্থিত ছিলেন। সো তাদের পরিচয় এক এক সবাই দিয়েছিল, বাট সবার তো পরিচয় পর্ব এখানে ক্যামেরায় ধারণ করে আপনাদের দেখানো সম্ভব না। সো আমি জাস্ট কয়েকটা শুট নিয়েছি, সেটা আপনাদের দেখাইতেছি। জান্নাতুল আপু কেক নিয়ে এসেছিল, কেক নাকি অনেক টেস্ট ছিল। আপুর পেজে নামটা জানি কি সেটা ভুলে গেছি, আবার ভাইবেন না পেজের নাম ভুলে গেছি। যাই হোক, মজা করতেছি। কেক কাটা শেষ হবার পর তারপর শুরু হবে, কয়েকজন সিঙ্গার আছে তার গান গাইবে, সেটাও দেখাবো। সো গাইস, ভিডিওটা দেখতে থাকেন। কেক কাটা শুরু হয়ে গিয়েছে। অনুষ্ঠানে মূল পর্ব শেষ হওয়ার পর সবাইকে ফল দেওয়া হচ্ছে, একদম অর্গানিক ফ্রুটস। সো যেহেতু ফল উৎসব আর ফল খাবো না, এটা কি ভাবা যায়? তো এখানে সবার হাতে হাতে একটা করে প্লেট দেওয়া হচ্ছে। যেহেতু ভাই এটা ফল উৎসব, সো এখানে কয় ধরনের আইটেম আছে? এই যে এখানে রাখো, এখানে রাখো। 1 2 3 4 5 6 7 8 10টা। এগুলা আপু কেমন লাগতেছে? মানে এজ এ ফুড ব্লগার হিসাবে বলো। এজ এ রোস্টার, না ফুড ব্লগার না, ফ্রুট যদি রোস্টিং করতে হয় তাহলে তুমি কোনটারে রোস্টিং করবা? ও আমি কাঁঠাল, কাঁঠাল আমার ফেভারিট। তাই? ও এই যে আমি কাপড় ব্লগারদের কাছে যাই। এই ধর, কি অবস্থা ভাই? এই তো ভাই, কেমন লাগতেছে খাবার? আলহামদুলিল্লাহ ভালো আছে, মোটামুটি ভালো আছে। ভাই আপনি যে একা ভিডিও করতেছে, ভাবি আপনি ভিডিও করেন না কেন? করে তো হ্যাঁ, সবই করলো, আমি দেখতেছি আপনি ভিডিও করতেছেন। ভাই খাবার কেমন লাগতেছে? এত একটা রোমান্টিক ওয়েদারে বৈশা, ঠিক আছে, আপনি খাওয়াই দেন ভাবি রে, তাই তো আমার- ভাই। খাওয়াই দেন, বি রোমান্টিক ভাই। হ্যাঁ, গুড। আবারও রানা ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সিসিএম গ্রুপকে ইনভাইট করার জন্য। অনেক চমৎকার একটা দিন আমরা কাটাতে পারছি এই রিসোর্টে। এখানে দেখেন সুন্দর করে সাজানো হয়েছে জাস্ট ছবি তোলার জন্য। যারা সেলফি প্রেমিক বা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা অনেক পারফেক্ট। আর দেখেন লাইটিং আস্তে আস্তে কিন্তু দাপ দিতেছে, অনেক সুন্দর লাগতেছে। আমাদের মানে প্রায় শেষ পর্যায়ে এখানে সবাই মিলে শুট নিতেছে, প্লাস সবার কাছ থেকে বিদায় নিতেছে। জাস্ট দিস টাইম করলাম ফয়সাল ভাইয়ের সাথে। শুধু একটা জিনিসের অভাব। ভাই এই অবস্থা কেন আপনার? এই তো অবস্থা, ভালো অবস্থা ভাই। অসহায় লাগতেছে। না অসহায় না ভাই, বিয়ে করে এটা রহমত বলতে পারেন। হ্যাঁ, এখন কি আপনি আপনিও বিয়ে করে ফেলেন, আপনি এই রহমতে মানে ভিতরে পড়ে যাবেন আর কি। এই যে ভাই 4টা বই আপনি ঠিক আছে নিছেন, আপনার কষ্ট হচ্ছে না ভাই? কোনো কষ্ট নেই ভাই, এই কষ্ট আপনি শুধু মানে এখন বুঝতেছেন, বিয়ে করার পর আর বুঝবেন না। ভাই কিছু বলতে পারতেছেন না। আসলে ঠিক ঠিক ঠিক।